আল্লাহ বলেন একে 10 গুণ বাড়ায় দেব। একে কয় গুণ বলেন? হাদিস শরীফের মধ্যে আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। হযরত আলী বাজারে গেছেন, একটা আনার কিনে দিয়ে চলে আসতেছেন। অসুস্থ তো আনার খাওয়াইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা আনার কিনে নিয়ে রাস্তাতে আসতেছেন, হঠাৎ করে এক ভিক্ষুক হানা দিছে। আলী, আমি অসুস্থ, আমার আনার খাইতে মনে চায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনারটা বের করে অর্ধেক কেটে কেটে খা, আর অর্ধেক লয়ে যায়। অর্ধেক নিয়ে রওনা দিছে, ও খায় গেছে। কাজে আলী অর্ধেক সুস্থ হয়েছে, ওইটুক খাইলে পুরো সুস্থ হয়ে যেত। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা কি করে? আল্লাহ কুরআনে কয়ে দিয়েছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ কইছে যে কোন ভিক্ষুক যদি কিছু চায় তাকে ধমক দিবা না, তাকে ফিরাবা না। কে কইছে? আল্লাহ। হযরত আলী কয় যে আল্লাহ তো কইছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ধর তুই দেখে এই অর্ধেক দিয়ে দিস। এখন খালি হাতে হযরত ফাতেমার জন্য নিয়ে যাচ্ছিলেন, কিন্তু এখন তো কেমনে যায়, বাড়ি এখন ঢুকবে কেমনে? কি কয়? এটা আস্তে 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 বাড়ির দিকে গেছে। দরজার থেকে ডাকতেছে, স্বামী আমার ভেতরে আসেন তাড়াতাড়ি। বলে কে কি হয়েছে? বলে মনে হয় বাজারে আপনি আনার পান নাই। আমি সুস্থ হয়ে গেছি, পুরো সুস্থ হয়ে গেছি। আমার আপনার আনার কিনা লাগবে না, আমি পুরো সুস্থ। দেখেন, তখন বাড়ি ঢুকে গেছে। বাড়ি ঢুকে মোটামুটি আর কি বাড়ি ওযু কালাম করে মোটামুটি দুইজন বসছে। ইতিমধ্যে আল্লাহর নবীর সবচেয়ে বুড়ো সাহাবী, তার নাম সালমান ফারসি। সবচেয়ে কি? সবচেয়ে মুরব্বী সাহাবী, সবচেয়ে বুড়ো সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনি একটা ঝুড়িতে করে এক ঝুড়ি আনার নিয়ে আলীর দরজার কাছে সামনে। সুবহানাল্লাহ। আলী দরজা খোলেন। বলে কে? বলে আমি সালমান। বলে কে কি হয়েছে? বলে দরজা খোলো তাড়াতাড়ি, আমার মাথা গেল। দরজা খুলে দেখে এক ঝুড়ি আনা। বলে কে দিয়েছে? বলে আল্লাহর নবী পাঠাই দিয়েছেন। বলে কেমনে? বলে আল্লাহর নবীর কাছে সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি এসে হাদিয়া দিয়েছেন। এই আনারগুলো হাদিয়া দিয়েছেন আল্লাহর নবী আপনার বাড়ি, এটা আমার দ্বারাই পাঠাই দিয়েছেন। আমাকে বলতেছে সালমান, আলীর বাড়ি দিয়া এই এক ঝুড়ি এই আনার আলীর বাড়ি দিয়ে পৌঁছে দাও। চলে আসছে, নামাইছে। মাথার থেকে নামানোর পরে হযরত আলী বলেন দাঁড়ান, আমি একটু গুনে দেখি এই আনার আমার কি। এক একটা করে গুনতেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 9টা পর্যন্ত গুনছে, 10টা হয় নাই। কয়টা গুনছে? 9টা গুনছে বা 10টা হয় নাই। হযরত আলী বলেন এ সালমান ফারসি, মনে কিছু করেন না, এই আনারটা আমার না, এই আনার হয়তো বা অন্য কারো আনার। কারণ বলেন 9টা আমার হইতে পারে না। আমার হবে কয়টা? 10টা। এই 9টা আনার তো আমার হইতে পারে না। বলে কেন, কি হয়েছে? বলে না, আমার বাড়ি যদি আনার আসতে হয় তাহলে কমপক্ষে কয়টা আসতে হবে? 10টা আসতে হবে। হযরত সালমান ফারসি বলেন হে আলী, আসলে 10টা আসলো, আমি একটা লোকায় রাখছি। আমি এই রহস্য উদ্ঘাটন করার জন্য আমি একটা লোকায় রাখছি। এই দেখো একটা আনার, এই 10টায় নবীজি আপনার বাড়ি পাঠায় আছে। সুবহানাল্লাহ। হারকে দারি সরফে কুমদার রাহেউ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। আল্লাহ বলেন ও মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন যে ব্যক্তি একটা নেকির কাজ করবে, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ নিজেই বলেন আমি 10 গুণ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। এই হাদিসের কথা বিশ্বাস হয় তো সকলে? নিঃসন্দেহে। হাদিসের পর আস্থা রেখে দান করে রাখেন না, আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা এর প্রতিদান 10 গুণ বাড়ায় দেন। শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে as-সাদকাতু তারুদ্দুল বালা, as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দান করেন, আল্লাহ তাআলা দান করার কারণে
আসমানি এবং জমিনের বালা মুসিবত থেকে তাকে রক্ষা করে। শুধু তাই নাই, ওয়া তাজিদু ফিল উমর, রাসূল বলেন তার হায়াতের মধ্যে বরকত হয়, হায়াত বাড়াই দেওয়া হয়। বলেন বালা মুসিবত দূর হয় দান করলে, আর তার হায়াত বর্ধিত করে দেন কে? আল্লাহ। দেখছেন কত বড় দান করা, আল্লাহর রাস্তায় দান করা কত বড় দামি জিনিস, কত বড় মূল্যবান সম্পদ। আল্লাহর রাস্তায় দান করবো তো ইনশাআল্লাহ আমরা। বলতে পারেন কেমনে? হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে তার কিছু উম্মত গেছে, যাই বলতেছে, হে পয়গম্বর ঈসা, আমাদের এলাকায় একটা ধূপা আছে, এই ধূপার আচরণ এত খারাপ, গোটা এলাকার মানুষ অতিষ্ঠ, গোটা এলাকার মানুষ তার আচরণে সমস্ত গোটা মানুষগুলো পেরেশানের মধ্যে থাকে, সব সময় তারা এরকম কষ্টের মধ্যে দিন পার করতেছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন ওরে দুনিয়া থেকে নিয়ে যায়। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই ব্যাপার। এই কথা পাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, তুমি যাও, ওই ধূপার আর মাত্র একদিন হায়াত বাকি আছে, তার হায়াত একদিন মাত্র আছে। কয়দিন? একদিন। বুঝেন ভালো করে। চলে আসছে ঈসা আলাইহিস সালাম, এসে তার উম্মতদেরকে বলতেছেন, এই শোনো, সুসংবাদ শোনো, ওই ধূপা আর বাঁচবে না, আল্লাহর কাছে ফয়সালা হয়ে গেছে গা, আর মাত্র একদিন আছে হায়াত। এলাকার লোক খুশি, যাক একটা দুষ্কৃতী মানুষ থেকে আমরা রক্ষা, একটা খারাপ মানুষ থেকে আমরা মুক্তি পাইলাম, এই জন্য তারা খুব খুশি। কিন্তু দেখা যায় দৈনন্দিন কর্মসূচি অনুযায়ী ওই ধূপা সকালবেলা 3টা রুটি নিয়ে ওই নদীর ঘাটে কাপড় চোপড় ধৌত করতে রওনা দিছে। কথা বলছেন? প্রতিমধ্যে এক ভিক্ষুক সে সওয়াল করতেছে যে আমার একটা রুটি দেন, আমি ক্ষুধার্ত। এই কথা বলার পরে ধূপা ব্যাগ থেকে 3টে রুটির মধ্যে একটা রুটি দিয়ে দিছে। একটা রুটি দেওয়ার পরে ওই কিতাবের মধ্যে লিখতেছেন, ওই ভিক্ষুক তখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাহির কলবিক। দোয়া করতেছেন, আল্লাহ তাআলা আপনার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিক, আর আপনার অন্তরকে পবিত্র বানায়া দিক। দোয়া করছে। এই দোয়া শোনার পরে ওই ধূপা তখন আনন্দিত, খুব খুশি। আর একটা ছিল, আর দুটো ছিল, তার মধ্যে আর একটা দিয়ে দিছে। দোয়াটা কত সুন্দর। আর একটা দিয়েছে, দেওয়ার পরে এইবার ভিক্ষুক আর একটা দোয়া করছে, গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ, আগের গুনাহ মাফ করে দিক, পরের গুনাহ মাফ করে দিক। এই কথা শোনার পরে আরো খুশি ধূপা। এইবার ধূপা আর একটা রুটি ছিল, বলে আজকে না আমি না খাইয়েই থাকি। এখন যেটা ছিল ওটাও বের করে সেটাও দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এইবার ওই ভিক্ষুক আরেকটা দোয়া করতেছে। কি দোয়া? হাফিজাকাল্লাহু তাআলা আন বানিয়াতিস সামাই ওয়াল আরদি ওয়া বানাল্লাহু তাআলা কসরান ফিল জান্নাহ। দোয়া করতেছে যে আল্লাহ তাআলা আপনাকে আসমান আর জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করুন, এবং আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানায়া দিন। খুশি। এবার আর তো রুটি নাই, আরো আমার মনে কয় আরো যদি রুটি থাকতো তাহলে আরো দিত। দোয়া কত সুন্দর দোয়া, কি না? এইবার পরের দিন ওই ধূপা কাপড় চোপড় সুন্দর করে ধৌত করে বাড়ি আসছে। পরের দিন সকালবেলা ওই ধূপা রাস্তা দিয়ে বেরোইছে। হাই হাই অবস্থা কি! উম্মতরা তখন দেখে আশ্চর্য হয়ে গেছে, ঈসা আলাইহিস সালামের কাছে চলে গেছে। ঈসা আলাইহিস সালামের কাছে যাইয়া বলতেছে, হে ঈসা পয়গম্বর, আপনি তো কোনোদিন মিথ্যা কথা বলেন না। পয়গম্বররা কি মিথ্যা কথা বলে?
পয়গম্বররা তো মিথ্যে কথা বলে না। ব্যাপারটা কি হইল? আপনি বললেন একদিন মাত্র হায়াত আছে, সে দুপাতে ঘুরে বেড়ায়, ব্যাপারটা কি? হযরত ঈসা আলাইহিস সালাম তখন বলতেছে, একটু ওয়েট করো, একটু দাঁড়াও, আমি আল্লাহর কাছে একটু জেনে নিই ব্যাপারটা কি হইছে। এইবার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেছে, মাবুদ হ্যাঁ ব্যাপারটা কি, কিছু বুঝলাম না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আপনি তো ওয়াদার খেলাফ কোনো কাজ করেন না। কি আল্লাহ কি ওয়াদার খেলাফ কাজ করে? আপনি তো ওয়াদার বিপরীত, ওয়াদার খেলাফ করেন না, ব্যাপারটা কি হলো? আল্লাহ তাআলা তখন বললেন, ঈসা এখন ব্যাপারটা অন্যটা হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে এই ধূপা এমন একটা কাজ করেছে, কাল সকালবেলা এমন একটা কাজ করেছে, যেই কাজের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া আমার সিদ্ধান্তটাকে আমি পরিবর্তন করে দিয়েছি। হাসতে হাসতে সুলতান এই মুসল্লাম মারওরা নিস্তে কাসরা জাহরায়ে চুয়াচেরা উস্তে সুলতান এই মুসল্লাম মারওরা উস্তে সুলতান হারসে খাহাদ আকুনা আলমেরা দরদামে মেরা কুনা। বলে কি হয়েছে? বলে সে এক ভিক্ষুককে 3টে রুটি দান করার পরে ওই ভিক্ষুক এমন সুন্দর করে তার জন্য দোয়া করেছে, আমি আল্লাহ তার দোয়া ফেরত দিই নাই, সাথে সাথে তার দোয়া কবুল করে আমি তার সিদ্ধান্ত পরিবর্তন করে তার হায়াতকে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম রাসূল বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল